হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের মশলাপাতের হারভেস্টিং এবং ফ্যাক্টরি প্রসেস। এই মশলাগুলো আমরা প্রতিদিন খাবার তৈরি করার জন্য ব্যবহার করি। এগুলো ব্যবহার না করলে খাবারে কোনো সুগন্ধি আর স্বাদ আসে না। কিন্তু বন্ধুরা, আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন এই মশলাগুলোর আবাদ কিভাবে করা হয় আর এগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয়? আজকের এই ভিডিওতে সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এজন্য ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর বন্ধুরা, সব লাস্টে যে জিনিসটা তৈরি করা দেখাবো সেটা এর আগে আপনারা কোনোদিন ইউটিউবে দেখেননি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দারচিনি হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, আমরা সবাই জানি দারচিনি তৈরি হয় এক ধরনের গাছের ছাল দিয়ে, আর এই দারচিনি সংগ্রহ করার জন্য দারচিনির আবাদ করা হয়। এই গাছগুলো দেখতে কতকটা রবার গাছের মতো, আর এই ধরনের গাছ বেশিরভাগ ভারতের দক্ষিণের পাহাড়ি অঞ্চলে আবাদ করা হয়। এই গাছ যখন বড় হয়ে যায় তখন পুরো জঙ্গলের মতো হয়ে যায়। এজন্য এগুলোকে গুছে এক জায়গায় বাঁধার প্রয়োজন পড়ে। তারপর আস্তে আস্তে গাছের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এর ছালগুলো শক্ত হয়ে যায়। তারপর গাছগুলোকে গোড়া থেকে কেটে ফেলা হয় এবং ডাল থেকে পাতাগুলোকে ছেঁটে একটা টাকে করে নিয়ে চলে যাওয়া হয়। এরপর এগুলোকে বাড়িতে নিয়ে এসে বাড়তি ডালগুলোকে কেটে ফেলা হয়। এইভাবে কাটার ফলে দারচিনির সাইজ এক মাপের হয়ে থাকে। তারপর ডালের উপরের ধূসর কালারের অংশগুলোকে চেঁচে তুলে ফেলা হয়। আপনাদেরকে জানিয়ে দিই, এই কাজ করার জন্য কোনো বড় ধরনের ফ্যাক্টরি নেই। এই দারচিনির আবাদ ঠিক সেই রকমভাবেই করা হয় যেরকমভাবে আমাদের এখানে পাটের আবাদ করা হয়। উপরের অংশ যখন চেঁচে কমপ্লিট করে ফেলা হয়, তারপর ডাল থেকে ছালটাকে তোলা হয়। আর এই সমস্ত কাজ কৃষক সে তার নিজের হাত দিয়েই করে থাকে। তারপরে ছালগুলোকে কয়েকদিন ধরে রোদ্রে ভালো করে শুকানো হয়। এবার যখন রোদ্রে এগুলো ভালোভাবে শুকিয়ে যায় তখন এগুলো জড়ো জড়ো হয়ে যায়, আর ওর মধ্যে বাড়তি ছোট ছোট টুকরোগুলোকে ভরে দেওয়া হয়। তারপর এইভাবে ঝোপের নিচে নেট করে রেখে দেওয়া হয়। এই সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে আটি করে বেঁধে ফেলা হয় এবং সেখানকার মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। তারপরে বড় বড় দারচিনিগুলো মেশিনের মাধ্যমে কেটে কেটে ছোট করা হয়। অন্যদিকে আর একটা মেশিনে দারচিনির গুঁড়ো করা হয়। এই দারচিনির গুঁড়ো অনেক খাবারে ব্যবহার করা হয়, যেগুলো এখান থেকে সাপ্লাই করা হয়। আর মেশিনের অন্যদিকে দারচিনির ছোট বড় আলাদা আলাদা করে প্যাকেট করা হয়। যেগুলোর কোয়ালিটি খুবই ভালো সেগুলোকে কৌটোতে প্যাক করা হয়, আর বাকিগুলো এইরকমভাবে লম্বা লম্বা করে প্যাকেট করা হয়। আর বেঁচে থাকা ছোট ছোট কুচি অংশগুলোকে পাউডার করে ফেলা হয়, যার কারণে দারচিনির ছোট অংশগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না। বন্ধুরা, এগুলোকে এক ধরনের দারচিনি গাছও বলতে পারেন, কিন্তু এগুলোকে খাওয়া হয় না, এগুলো অন্য কাজে ব্যবহার করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক এগুলো কি কাজে ব্যবহার করা হয়। সর্বপ্রথমে বড় বড় গাছের ছালকে এইভাবে স্পেশাল ওয়ার্কারের মাধ্যমে ছাড়ানো হয়, কারণ এই ছাল যেই সে তুলতে পারে না। এটা সম্পূর্ণভাবে তোলার জন্য স্পেশাল ওয়ার্কার ব্যবহার করা হয়, যারা শুধুমাত্র কুড়াল ব্যবহার করে এই গাছের ছাল সম্পূর্ণভাবে তুলে ফেলে। এই গাছগুলো তৈরি হতে প্রায় 15 বছর সময় লাগে। 9 বছর বয়সে এই গাছের ছাল তোলা যায়, কিন্তু কোয়ালিটি অত ভালো হয় না। তারপর এই সমস্ত ছালগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে বাইরে এগুলোকে রোদ্রে রেখে দেওয়া হয়। তারপর এই ছালগুলোকে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করা হয়, যার ফলে এগুলো ফুসফুসের মতো নরম হয়ে যায়। তারপর একটা মেশিনের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে চকের মতো করে কেটে ফেলা হয়। তারপর এগুলোকে পৃথিবীর অনেক দেশে সাপ্লাই করা হয়। আপনাদের মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন জাগছে, আসলে এগুলো কি করা হয়? আসলে এই জিনিস দিয়ে অনেক ধরনের ঢাকনার মুখ লাগানোর জন্য ব্যবহার করা হয়, আর সব থেকে বেশি ব্যবহার করা হয় বিলেতি মদের বোতলে সিপি লাগানোর জন্য। এই জিনিস সব থেকে বেশি সাপ্লাই হয় মদের ফ্যাক্টরিতে, যেখানে বোতলে মদ লোড করার পর ওপর থেকে ক্যাপ লাগানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা অনেক সিনেমা বা পার্টিতে দেখেছেন আঙুল দিয়ে চাপ দিয়ে বোতল খুলে ফেলতে, আর এটা সেই জিনিস। কাচের বোতলে সিপি হিসেবে ব্যবহার করা সব থেকে ভালো হয় এই জিনিস। আর আপনারা তো এটা ভালো করে জানেন পৃথিবীতে প্রতিদিন কত বোতল মদ সাপ্লাই হয়। এই ফ্যাক্টরিতে প্রতিদিন 1.2 বিলিয়ন এই জিনিস এক্সপোর্ট করা হয় বিদেশে, যার ফলে এই গাছের আবাদ প্রচুর পরিমাণে করা হয় এবং ফ্যাক্টরিতে দিনরাত কাজ করা হয়। এলাচ হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এগুলো এক ধরনের ফল যেগুলো ফুল হওয়ার পর এইরকমভাবে ফলে পরিণত হয়ে যায়। আর এই গাছগুলো দেখতে একদম হলদি গাছের মতো, কিন্তু এই গাছগুলো হলদি গাছের থেকে একটু বেশি লম্বা হয়, আর গাছ থেকে এলাচের সুগন্ধি বের হয়। আমরা সবাই জানি এলাচের বাজার মূল্য অনেক বেশি,
আর এর বাজার মূল্য অনেক বেশি হওয়ার কারণটা কি চলুন দেখে আসি। এলাচের গাছ তৈরি করার জন্য সর্বপ্রথমে ওর ভিতরে থাকা ছোট ছোট বীজগুলোকে একটা একটা করে বের করে ফেলা হয়। তারপর প্লাস্টিকের প্যাকেটে এইরকমভাবে মাটি লোড করে প্রত্যেকটা প্যাকেটে দুটো দুটো করে দিয়ে দেওয়া হয়। তারপর কয়েক মাস পর এইরকম বড় বড় গাছ হয়ে যায়। তারপর এই গাছগুলোকে মাটিতে রোপণ করা হয়। প্রত্যেকটা গাছকে প্রায় 3 মিটার দূরত্বে লাগানো হয় এবং এই গাছগুলো তৈরি হতে প্রায় 1 বছর সময় নিয়ে নেয়। আর এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়, যার ফলে এই আবাদ করতে অনেক খরচা হয়ে যায়। তারপর এই গাছের গোড়া দিয়ে ফুল ফোটে আর প্রত্যেকটা ফুল একসময় এলাচে পরিণত হয়ে যায়। এই এলাচ প্রতিটা গাছ থেকে প্রায় 2 থেকে 300 গ্রাম মতো পাওয়া যায়, যার কারণে এই এলাচের মূল্য এত বেশি। সমস্ত গাছে যখন এলাচ ধরে পেকে যায় তখন এগুলোকে তুলে ফেলা হয় আর নিয়ে এসে রোদ্রে ভালো করে শুকানো হয়। তারপর বড় এলাচ এবং ছোট এলাচগুলো আলাদা আলাদা করে নেওয়া হয়। এই কাজ করার জন্য অনেকজন মেশিন ব্যবহার করে, আর যারা অল্প আবাদ করে তারা এই কাজ হাত দিয়ে করে ফেলে। এই এলাচের মূল্য এক একটা দেশে এক এক ধরনের। যেমন এই এলাচ প্রতি কেজি ভারতে প্রায় 4 থেকে 5 হাজার টাকা কেজি। আর বাংলাদেশে এই এলাচের দাম কত সেটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসুন হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, রসুন সম্বন্ধে তো আমরা সবাই জানি, যা ব্যবহার করা হয় সবজি এবং মাংস রান্না করার জন্য। আর এটা খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক উপকার হয়। তো চলুন দেখে নেওয়া যাক এর ফ্যাক্টরির ফুল প্রসেস এবং অজানা একটা মুখরোচক রসুনের খাবারের ব্যাপারে। রসুনের আবাদ সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, যেটা বলার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু এই রসুন জমি থেকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় চলুন সেটা দেখা যাক। সর্বপ্রথমে ফ্যাক্টরির একটা অংশে রসুনকে ঢেলে দেওয়া হয়, যেখানে রসুনগুলোকে ভেঙে কয়াগুলোকে আলাদা করে দেওয়া হয়। তারপর এগুলোকে কনভার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে একটা ওয়ারফ্লো লাগানো থাকে, যার ফলে বাতাসের গতিবেগে খোসাগুলো বাইরে চলে যায়। তারপর সামনে থাকা কয়েকজন ওয়ার্কার বাড়তি নোংরাগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে ফেলে। তারপর আর একটা মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এর উপরের ছাল সম্পূর্ণ তুলে ফেলা হয়। তারপর একটা প্লাস্টিকের বড় কার্টনে লোড করা হয়। অন্যদিকে বড় সাইজের রসুনগুলোকে আর একটা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কয়েকশো ওয়ার্কার কাজ করে। এখানে খারাপ রসুনগুলো বাছাই করা হয় আর ভালোগুলোকে খোসা ছাড়িয়ে কনভার বেল্টে রেখে দেওয়া হয়। তারপর ওখান থেকে কনভার বেল্টের সাহায্যে মেশিনের আর একটা অংশে চলে আসে। এখানে বড় সাইজের রসুন এবং ছোট সাইজের রসুনগুলো আলাদা আলাদা হয়ে যায়। তারপর এগুলোকে প্যাকেট করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। চলুন এবার দেখা যাক কোয়া ছাড়ানোর পর ওগুলোকে কি করা হয়। এই কোয়া ছাড়ানো রসুনগুলো 2 ধরনের কাজে ব্যবহার করা হয়। কিছু কোয়া ব্যবহার করা হয় মেডিসিন তৈরি করার জন্য, আর কিছু পাঠিয়ে দেওয়া হয় স্পেশাল কিছু খাবার তৈরি করার জন্য। রসুন দিয়ে তৈরি স্পেশাল খাবার বিদেশের অনেক হোটেলে অনেক পপুলার। প্রথমে রসুনগুলোকে তেল আর চিনি মিশিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় এবং এর সাথে আরও বিভিন্ন ধরনের মেডিসিন মেশানো হয়, যার ফলে এর টেস্ট আর সুগন্ধি আরও বেড়ে যায়। তারপর এইভাবে ময়দা দিয়ে রুটি তৈরি করা হয়। তারপর এই রুটির মধ্যে এই রসুন ভরে দিয়ে উপর থেকে মুখ মেরে দেওয়া হয়। তারপর একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়। তারপর এগুলোকে আগুনের মধ্যে ভালো করে সেঁকা হয়। এবার এটা খাওয়ার জন্য একদম রেডি। আর এটা খেতে কতটা সুস্বাদু সেটা তো আমরা জানি না, কিন্তু এই খাবারের যদি আপনি রিভিউ দেখতে চান তাহলে এটার 4.5 স্টার রেটিং রয়েছে। তার মানে এটা খেতে নিশ্চয় অনেক সুস্বাদু। লবঙ্গ হারভেস্টিং প্রসেস। লবঙ্গের গাছগুলো কতকটা দেখতে লিচু গাছের মতো, আর এগুলো ধরার আগে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এক সময় ফুলগুলো আস্তে আস্তে লবঙ্গ কনভার্ট হয়ে যায়। তারপর এগুলো যখন পুষ্ট হয়ে যায় তখন এগুলোকে পেড়ে রোদ্রে শুকানো হয়, আর এটাকে আর অন্য কিছু করার প্রয়োজন পড়ে না। আমরা সবাই জানি লবঙ্গ একটা মশলা, যেটা খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই লবঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয়? বিশেষ করে দাঁতের ব্যথার ওষুধ তৈরি হয় এই লবঙ্গ দিয়ে। ল্যাবে অনেক ধরনের মেশিনের মাধ্যমে প্রসেস করার পর বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি হয় এই লবঙ্গ দিয়ে। আপনারা যদি জানতে চান এই লবঙ্গ দিয়ে কি কি তৈরি করা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিও এই বিষয়ের উপর বানাবো। গোলমরিচ হারভেস্টিং প্রসেস। বন্ধুরা, এই গোলমরিচের গাছ কুমড়ো বা ছিম গাছের মতো লতা পাতা হয়ে অন্য গাছের উপর উঠে পড়ে। অনেকে এই গাছ বাড়িতে টবে লাগিয়ে থাকে, আর অনেকজন এই গাছের আবাদ করার জন্য বড় বড় বাগানে গাছের গোড়াতে লাগায়। কিন্তু এই আবাদ করার সঠিক নিয়ম হচ্ছে বড় বড় কাঠের বা লোহার খাম্বা পুঁতে গাছ লাগানো,
যার ফলে এই গাছগুলো দেখতে একদম নর্মাল বড় গাছের মতো লাগে। এইভাবে গাছ লাগানোর ফলে ফলন অনেক বেশি হয়। বন্ধুরা, এই গোলমরিচ একসময় গাছে পেকে একদম লাল হয়ে যায়। তারপর এগুলোকে গাছ থেকে তুলে রোদ্রে শুকানো হয়, আর এইভাবে গোলমরিচের আবাদ হয়ে সব জায়গায় সাপ্লাই করা হয়। শ্যাম্পু ব্রাশ। এবার যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। এটাকে আপনারা সাবান আর শ্যাম্পু দুটোই বলতে পারেন। এটা তৈরি করার জন্য সোডিয়াম সালফেট, রং আর বিভিন্ন ধরনের মশলা সিদ্ধ করে সেই মশলার রসগুলোকে এক জায়গায় করা হয়। তারপর এগুলোকে একসঙ্গে ভালো করে গ্রাইন্ডার মেশিনে মিক্স করা হয়। তারপর এই পেস্ট মেশিনের একটা ছাঁচে দিয়ে দেওয়া হয়, যেখান থেকে এই রকম গোল গোল সাবান তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। শ্যাম্পু বার নামের এই প্রোডাক্ট বিদেশে প্রচুর পরিমাণে বিক্রি হয়, কারণ এটা মাথার চুল থেকে শুরু করে পুরো শরীর পরিষ্কার করার কাজ করে। তাছাড়া মশলাপাতির রস মেশানোর ফলে এর সুগন্ধি অনেক বেশি। আর কোম্পানি এটা গ্যারান্টি দিয়েছে এই সাবান ব্যবহার করার ফলে শরীরের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরও উপকার হবে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।